বন্ধুরা, আজকের ভিডিওতে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে কথা বলবো। সৌদি আরবের মক্কা মদিনা মহাসড়কে ঘটে গেল এক ভয়াবহ বাস দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মারা গেলেন ৪৫ জন ভারতীয় তীর্থযাত্রী। এর মধ্যে একই পরিবারের ১৮ জন সদস্য ছিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন তাদের মরদেহ ভারতে ফিরিয়ে আনা হচ্ছে না? কেন সৌদিতেই তাদের দাফন করা হবে? এই ভিডিওতে জানাবো ঘটনাটা কিভাবে ঘটলো, সৌদির আইন কি, এবং কেন এই নিয়ম মানতেই হয়। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রাজীব আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। চলুন জানা যাক ঘটনাটা কিভাবে ঘটলো। তীর্থযাত্রীদের একটি বাস মদিনার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎই হাইওয়েতে বাসটি নিয়ন্ত্রণ হারায়, সোজা রাস্তার পাশে গিয়ে ধাক্কা মারে এবং উল্টে যায়। উল্টে যাওয়ার পরই বাসে ভয়াবহ আগুন ধরে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই বের হতে পারেননি। সৌদির উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ততক্ষণে ৩৫ জন ভারতীয় তীর্থযাত্রী প্রাণ হারিয়েছিলেন। এদের মধ্যে একই পরিবারের ১৮ জন, যা পুরো দেশকে কাঁদিয়ে দিয়েছে। মরদেহ ভারতে ফিরিয়ে আনা হলো না কেন? এই প্রশ্ন এখন সবার কাছে। কারণ একটাই, উমরা এবং হজের জন্য সৌদি আরবে একটি কঠোর আইন আছে। যে কেউ হজ বা উমরা করতে সৌদিতে যায়, তাদের একটি ডিক্লারেশন ফর্ম সাইন করতে হয়। সেই ফর্মে পরিষ্কার লেখা থাকে, হজ বা উমরা চলাকালীন যদি কারো মৃত্যু হয়, তার দাফন সৌদি আরবেই করা হবে। মরদেহ নিজের দেশে ফেরানো যাবে না। এটি কোনো ইচ্ছামতো নিয়ম নয়। এই ফর্মে সাইন না করলে কেউ হজের ভিসাই পাবেন না। তাই সৌদির আইন অনুযায়ী এই ৪৫ জনের দাফন সৌদি আরবেই হবে। চলুন এবারে দেখে নিয়ে যাক সৌদি আরবের এই আইন কেন। এখন প্রশ্ন আসতেই পারে, কেন সৌদি এরকম আইন করেছে? অবশ্যই এর কয়েকটি বিশেষ কারণ আছে। প্রথম কারণ, ইসলামে মৃত্যুর পর দ্রুত দাফন করার নিয়ম। দ্বিতীয় কারণ, মক্কা মদিনার পবিত্র স্থানে দাফন ধর্মীয়ভাবে অত্যন্ত মর্যাদার। তৃতীয় কারণ, হজ ও উমরার সময় লক্ষ লক্ষ মানুষ থাকে, তখন মৃতদেহ দেশে পাঠানো হলে অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ হয়ে পড়ে। চতুর্থ কারণ, সৌদি সরকার চায় তীর্থযাত্রীদের জন্য একই নীতি বজায় রাখতে, তাই বহু বছর ধরে একটি নিয়মই তারা মেনে আসছে। তীর্থযাত্রীরা মৃত্যু সৌদিতেই দাফন। তাহলে সৌদিতে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কি হয়? অনেকেই ভুল ভাবেন। তারা ভাবেন সৌদিতে কেউ মরলে মরদেহ নাকি কখনোই দেশে ফিরিয়ে আনা যায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। এই আইন শুধুমাত্র হজ এবং উমরাহ যাত্রীদের জন্য। যারা সৌদিতে চাকরি করেন বা থাকেন, তাদের মৃত্যু হলে পরিবার চাইলেই তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারে, আবার চাইলে সৌদিতেও দাফন করতে পারে। তীর্থযাত্রীদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাহলে ডেথ সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে সেটাও প্রশ্ন। হয়তো অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে, বা আইনগত কাগজপত্র কিভাবে পাবো? প্রক্রিয়াটা কিন্তু একবারেই সহজ, একদমই কঠিন না। কিভাবে জানুন। সৌদি হজ মন্ত্রণালয় ঘটনার রিপোর্ট পাঠায় ভারতের হজ মিশনে। তারপরে নাম প্রকাশ করা হয় সরকারি ওয়েবসাইটে। পরিবারের সদস্যরা ভারত থেকেই খুব সহজেই ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে মৃত্যু সংক্রান্ত সমস্ত নথি, রিপোর্ট, কেস ডিটেলস সবই পাওয়া যায়। অর্থাৎ মরদেহ না ফিরলেও আইনি কাজে কোনো বাধা থাকে না। মুসলিম ধর্ম অনুযায়ী মক্কা মদিনার কাছে মৃত্যু হওয়া অনেকের কাছে এটি একটি সৌভাগ্য বলে বিবেচিত হয়। অনেকে জীবদ্দশায় এমন মৃত্যু কামনা করে থাকেন, তাই অনেক পরিবারে এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেন। ৪৫ জনের মৃত্যু, এর পেছনে ৪৫টি গল্প, ৪৫টি পরিবার, অসংখ্য স্বপ্ন। একই পরিবারের ১৮ জন সদস্যের মৃত্যু, এটি একটু দেশকে স্তব্ধ করে দিয়েছে। তাদের মরদেহ দেশে ফিরছে না, কিন্তু তারা পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমিতেই তাদের শেষ নিদ্রায় শয়িত হবেন। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাত দান করেন, এবং এই পরিবারগুলো যেন এই অকল্পনীয় শোক সামলে উঠতে পারেন। বন্ধুরা, এই ঘটনা সম্পর্কে তোমরা কি বলবে? অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট চাই। অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।